মুখের মধ্যে ভাত দেওয়ার পর এরে বাড়া কি জাল রে বাড়া। তো এই তখন আজ করছে মঙ্গলগ্রহে আমার 19তম দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম প্রথমে কর্মের সাথে যুদ্ধ করতে। তো আমার যুদ্ধ মোটামুটি শেষের পথে। তো যুদ্ধ শেষ করে অ্যানাকোন্ডার পিঠে চড়ে সোজা চলে আসলাম বাড়িতে। তারপরে আমার যুদ্ধ করে আমার হাল খুব খারাপ হয়ে আছে। তো যুদ্ধের ড্রেসটা খুলে একটু চাঁদের আলোর মধ্যে গাটা গরম করতে আসে, কারণ এখনই আবার স্নান করতে হবে। আজ করছে মঙ্গলবার, আজকে আবার আমরা একটু ভেজিটেরিয়ান হয়ে যায়। হ্যাঁ, তো এইখানে মা স্নান করে ঠাকুরকে একটু সেবা দিচ্ছে। তো আমার এখন সেবাটা হয়নি, তো আগে আমি স্নান করতে হবে, তারপর আমাকে সেবা হবে। আর চারিদিকে যে গরম পড়ছে বাবা, এই গরমের মধ্যে তো এই সকাল সকাল স্নান করা অসম্ভব। তাই এই সকাল সকাল স্নান করার জন্য আমাকে আগে একটা ড্যাগ খুঁজে বের করতে হবে, যেটার মধ্যে আমি জলগুলোকে ঠান্ডা করব গ্যাসের মধ্যে। তো বুঝতে পারছো বিষয়টা? তো এখন আমাকে একটা ড্যাগ খুঁজে বের করতে হবে, কারণ ওই ড্যাগের মধ্যে আমাকে জলগুলোকে ঠান্ডা করতে হবে। তো মাকে বলেছি ড্যাগটা কোথায়, মা বলছে জানি না ড্যাগটুক, তুই এই গরমের মধ্যে গরম জল দিয়ে স্নান কর। আমি বলছি না 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 না, এই গরমের মধ্যে কিভাবে গরম জল দিয়ে স্নান করতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছ মাশরুমের প্যাকেটে টিমি মাছের ডিম ধরে আছে। তারপর গ্যাসের মধ্যে আমি কিছু গরম জল দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তো এই জলগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত ততক্ষণ আমি চাঁদের আলোর মধ্যে গাটাকে একটু ঠান্ডা করে নিই। তো এখানে আমার হিরোইন আমার কাছ থেকে একটা কমলা পেরে আমাকে একটা কমলার কোচ দিয়ে দিয়েছে, আমাকে বড় বাগটা দিয়েছে, ও ছোটো বাগটা নিয়েছে। এটা হচ্ছে ভালোবাসা। তারপর স্নান টান করে এখন আসছি পেট পূজা করার জন্য। আর টিফিনের মধ্যে আছে মঙ্গল গ্রহে নদী থেকে তুলা বালু দিয়ে বানানো লুচি পরোটা, যেটা বানাতে হয় মিষ্টি শিরার মধ্যে, খেতে কিন্তু খুব টেস্টি। আর আমাদের সাথে আছে এখানে মঙ্গল গ্রহের রানী, যার বয়স 1000 বছরের বেশি, কিন্তু দুর্ভাগ্যবশত ও কিন্তু কানে শুনতে পায় না। তারপর তার থেকে আমি একটা ম্যাজিক শিখছি যে মঙ্গল গ্রহের প্রাণীরা কিভাবে রূপ পাল্টাতে পারে। তো এই ম্যাজিকটা খুব কষ্ট করে শিখেছি। তো ম্যাজিকটা চিকার পর তো এখানে দেখতে পাচ্ছি দামড়া গরুর দুধ দিয়ে বানানো চা রেডি হয়ে গেছে। আর এই চাটা বানাইছে আমাদের মহারানী। তারপর পেটের ইঁদুরগুলোকে শান্ত করার জন্য আমি ফটাফট মঙ্গল গ্রহের স্পেশাল নদীর বালু দিয়ে বানানো পুরি খাওয়া শুরু করছি। আর তোমরা কি দেখতে পাচ্ছ, তোমরা খাবে নাকি? তারপর চলে আসলাম এখানে যে টিমি মাছের ডিমগুলো দেখতে পাচ্ছ ওগুলো ছিঁড়তে, কারণ এইগুলি দিয়ে আজকে রান্না হবে, আজকে এগুলি দিয়ে আমরা খাবো। এই দেখো কত বড় বড় টিমি মাছের ডিম। তোমরা কখনো এই ডিমগুলো দেখোনি, কারণ এই ডিমগুলো মাত্র মঙ্গল গ্রহে দেখা যায়। তো এগুলি ছিঁড়ে নিয়ে এসেছি, আজকে এগুলি রান্না করবো, তারপর খাবো। তো এখন কি করছি, এখন যাবো হচ্ছে আবার কর্মের সাথে যুদ্ধ করতে। তাই ড্রেসটা মানে যুদ্ধ করে ড্রেসটা পরে নিয়েছি, এখন যাব কর্ম করতে। আর আমার রয়্যাল এনফিল্ডটা নিয়ে এখন ছুটতে হবে। ভাই দেখো জীবনে না অনেক কষ্ট, কিন্তু এই কষ্টের মাঝেও হাসতে হবে। তারপর আমি একটা বিলের পিঠে চড়ে সোজা চলে আসলাম আমার কর্মস্থলে, যেখানে আমি গছ থেকে রাবার গাছ তুলছি। আর এইদিকে চারিদিকে যে গাছগুলো দেখছো, এই গাছগুলো এক একটা টাকার মেশিন। কিন্তু দুর্ভাগ্যবশত এসব গাছ আমাদের নেই, তাই আমরা কর্মের সাথে যুদ্ধ করতে হয়, আমরা আরেকজনের কাজ করি। তো আমার মোটামুটি কর্মের সাথে যুদ্ধ করা শেষ। তো আপাতত আজকে এই দুধগুলো নিয়ে বসানোর ডেট আমাদের নেই, প্রত্যেক দিন তো দুজন করে যেতে হয়, আজকে আমাদের ডেট নেই। আজকে হচ্ছে আরেকজনের ডেট। তো এগুলো রেখে সোজা বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে হাত পা ধুয়ে আবার একটু ডাইনোসরের সাথে যুদ্ধ করতে চলে গেলাম। তো ডাইনোসরের সাথে যুদ্ধ শেষ করে বাড়িতে এসে দেখি মা উগান্ডার থেকে আগত রেশনের চালগুলোকে ঝাড়ছে। তারপর দেখতে পেলাম আমাদের রাস্তার পাশে 100 ফুট বড় বড় দুটো হাতি দাঁড়িয়ে আছে। কেন হাতিগুলো দাঁড়িয়ে আছে? কারণ তারা কলা গাছ থেকে আম খাবে। তারপর দেখি তারা একটা এলিয়েনকে দেখে পালালো। তারপর দেখি বাটির মধ্যে কিছু তেঁতুলের ডেড বডিকে মেরে পিটে ভর্তা করে রেখেছে, যেটা আমি খাওয়ার পর বলি উফ সেরারে। তারপর আমরা সপরিবার বসে পড়লাম আজকের খাওয়ার খেতে। তো আজকের মেনুতে আছে কি জানো, ভেজিটেরিয়ান, সব ভেজ। তো আমরা খাচ্ছি, তোমরা দেখো। বাস আজকে এতটুকুই, বাই বাই।